আসসালামু আলাইকুম। আমরা জানবো এবার এই ভিডিও থেকে আয়ন শনাক্তকরণের প্রয়োজনীয় বিকারক ও অধঃক্ষেপণের বর্ণ। তো এখানে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম 3+ এবং ক্যালসিয়াম 2+, Fe2+ এবং Fe3+ এবং জিঙ্ক 2+ এবং কপার 2+। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট ছয়টি পরমাণুর এবং এগুলো বইয়ে অনেক রকমভাবে অগোছালোভাবে দেওয়া থাকে, যার কারণে মুখস্থ করতে আমাদের অনেক হিমশিম খেতে হয়। এই ভিডিও থেকে আমরা জানতে পারবো খুব সহজে এগুলোর বিকারক এবং অধঃক্ষেপণের বর্ণ, যা কোন কোন বর্ণ দেয়। এখানে অ্যালুমিনিয়াম 3+, কপার, ক্যালসিয়াম 2+ এবং Fe2+, এই ছয়টি সবগুলোর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হবে এবং এগুলো সবগুলো যুক্ত হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং Fe2+ থেকে কপার 2+ থেকে যুক্ত হবে পটাশিয়াম ফেরোসায়ানাইড, Fe2+, Fe3+ এবং জিঙ্ক 2+ এবং কপার 2+। এগুলো থেকে যুক্ত হবে পটাশিয়াম ফেরোসায়ানাইড এবং Fe2+, Fe3+ এবং জিঙ্ক 2+ এই তিনটে থেকে যুক্ত হবে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এবং এখানে দেখতে পাচ্ছি এখানে K4 এবং K3, এখানে পার্থক্য শুধু হচ্ছে এটি। তাহলে এগুলো এবং এর দুইটা Fe2+ এবং Fe3+, এই দুটা থেকে শুধু যুক্ত হবে অ্যামোনিয়াম সায়ানাইড যুক্ত হবে SCNS। অর্থাৎ এখানে আমরা সহজে একটি ম্যাপ ভালো মতন বুঝতে পারবো। এবং এখানে শুধু পার্থক্য হচ্ছে, ব্যতিক্রম হচ্ছে ক্যালসিয়াম 2+। এর এখানে হচ্ছে অ্যামোনিয়াম 2+ এবং K2O3 অর্থাৎ অ্যামোনিয়াম অক্সালেট। এবং সোডিয়ামের ক্ষেত্রে শুধু একটাই মাত্র বিকারক হবে, সেটা হচ্ছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট। এবং অ্যামোনিয়ামের ক্ষেত্রে হবে KHgI3 এবং K2HgI4, এখানে I3I4 এবং অ্যামোনিয়াম 3 এবং অ্যামোনিয়াম এখানে 4+ আছে। এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের সাথে বিকারক হবে সিলভার নাইট্রেট এবং কোবাল্ট এবং সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হবে বেরিলিয়াম নাইট্রেট, যার অধঃক্ষেপণ দিবে সাদা। এখন আমরা দেখব এগুলোর প্রত্যেকটার বর্ণ সাদা হবে বা সবুজ হবে এবং নীল বা বাদামি রঙের হবে। দেখতে পাচ্ছি যার পারমাণবিক সংখ্যা 22 থেকে 29-এর মধ্যে কপার প্লাস ছাড়া সবগুলো বর্ণ দিবে, বাকিগুলো সাদা অধঃক্ষেপ দিবে। অর্থাৎ 22 থেকে 29-এর ভিতরে শুধু বর্ণ দিবে এবং বাকিগুলো সাদা দিবে। দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম এবং কপার এবং ক্যালসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+ এবং ক্যালসিয়াম 2+, এগুলোর পারমাণবিক সংখ্যা 22 থেকে 29-এর ভিতরে না। সেই জন্য এদের সাথে যে কোনোই বিকারক যুক্ত হলে সাদা অধঃক্ষেপ দিবে। এবং Fe2+ এবং Fe3+ এগুলোর পারমাণবিক সংখ্যা হচ্ছে 26-এর সাথে 26 এবং Fe2+ এবং Fe3+ যদি পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে যুক্ত হয়, তাহলে দুটোই কিন্তু নীল বর্ণ দিবে। এটা হবে হালকা নীল বর্ণের এবং এটা হচ্ছে গাঢ় নীল বর্ণের। যেটা Fe2+টা হচ্ছে কম, তাই এটা হালকা, এবং Fe3+ এটা হচ্ছে 3+, এখানে বেশি আছে, তাই এখানে গাঢ় নীল। এবং Fe2+ এবং Fe3+-এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হলে অ্যামোনিয়াম Fe2+-এর সাথে হবে সবুজ এবং Fe3+-এর সাথে হবে বাদামি। এবং Fe2+ এবং Fe3+-এর সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে নীল এবং বাদামি যুক্ত হবে। এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 22 এবং 29-এর ভিতরে না, এই জন্য বর্ণ হবে সাদা। এবং জিঙ্ক 2+, এখানে জিঙ্ক 2+টা হবে জিঙ্ক 2+, এখানে পারমাণবিক সংখ্যা হবে তার 30 এবং এজন্য এটি সাদা বর্ণের হবে। এবং অ্যামোনিয়াম অক্সালেট শুধু ক্যালসিয়ামের সাথে যুক্ত হবে, তার জন্য ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 22 থেকে 29-এর ভিতরে না, তার জন্য এটির বর্ণ হবে সাদা। এবং অ্যামোনিয়াম NH3 এবং NH4 এর সাথে নেসলার দ্রবণ যুক্ত হলে এটি বাদামি বর্ণের হবে। এবং ক্লোরিন এবং CO3 2- এবং SO4 2- এগুলোর সাথে বেরিলিয়াম নাইট্রেট বিকারক হলে এগুলো হবে সাদা, কারণ ক্লোরিন, তারপরে কার্বন, সালফার এগুলো
পারমাণবিক সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা 22 থেকে 29 ভিতরে না, এজন্যই এগুলো সাদা বর্ণের হবে। এবং এগুলো এবং এগুলো আর একটু ভালোভাবে মনে রাখার জন্য আমরা দিয়েছি, এভাবে মনে রাখতে পারবো। যেমন অ্যামোনিয়া NH3 এবং NH4 এর সাথে এগুলো যুক্ত হলে বাদামি, Fe3+, কপার 2+ এবং Fe3+, এগুলোর সাথে হবে বাদামি। এবং নীল বর্ণের যেগুলো হবে সেগুলো আলাদাভাবে লেখা হয়েছে, এবং Fe2+, NH4 ও এগুলো হচ্ছে সবুজ বর্ণের হবে।